নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো দেখো, ডিরেক্টর জেনারেল সিআরপিএফের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে 20 ফেব্রুয়ারি 2024। তো কী সংক্রান্ত এই নোটিশ তোমাদের কিন্তু খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করবে। নোটিশটি পাঠানো হয়েছে ডিআইজি, ডিরেক্টরেট জেনারেল এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ, বিএসএফ, অসম রাইফেল, এসএসএফ, এনসিবি ডিপার্টমেন্টে। ঠিক আছে, সাবজেক্টটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করতে পারো, ইস্যু রিগার্ডিং মিসইউজ অফ ফেক ডোমিসাইল সার্টিফিকেট অফ সিটি জিডি এক্সামিনেশন 2021 অ্যান্ড 2022। মানে বুঝছো, যেটা নিয়ে কিন্তু গত বছরে কিন্তু প্রচুর এটা নিয়ে কিন্তু আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি। ঠিক আছে, জিডি কনস্টেবলে যারা বাইরের প্রার্থী রয়েছে, ফর এক্সাম্পল বিহার, ইউপি, এরকম বহু প্রার্থী পশ্চিমবঙ্গে, যেখানে আগে আমরা লক্ষ্য করতাম এই রাজ্যে কাট অফ কতটা কম যেত, বা বহিরাগত প্রার্থীরা এসে এই রাজ্যে সেই সমস্ত সিটগুলো দখল করে তারা পরীক্ষা দিয়ে তারা কীভাবে জানি না কোন ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে তারা এই রাজ্যের আসনগুলো নিত। তো এর উদ্দেশ্যে কিন্তু একটা লেটেস্ট আপডেট তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখছি, এবং এই আপডেটটা কিন্তু অবশ্যই যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু আমি আশা করছি ভালো, এবং এটা হওয়া কিন্তু উচিত। ঠিক আছে, এখানে কি বলেছে সমস্ত কিছু তোমাদের আমি একটু ধাপে ধাপে বলার চেষ্টা করেছি। ঠিক আছে, ইট ইজ টু ইনফর্ম দ্যাট এসএসসি হেডকোয়ার্টার বাই লেটার নাম্বার দেওয়া আছে, কপি হ্যাজ intimated that a large number of complaints are being received in the commission, ঠিক আছে, on the selection of candidate based on bogus কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য সিটি জিডি এক্সামিনেশন। এটা কীভাবে হচ্ছে তোমরা প্রত্যেকে জানো। মনে করো আজকে পশ্চিমবঙ্গের আমি এটা সবথেকে এর বেশি প্রভাব দেখেছিলাম হচ্ছে লাস্ট রিক্রুটমেন্ট 2022-এর ক্ষেত্রে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি ছিল, সেটা তোমরা প্রত্যেকেই জানো। ফলে কী হয়েছে, পশ্চিমবঙ্গের কাট অফ কিন্তু আগে কম যেত। ঠিক আছে, বিহার, ইউপি ছাত্ররা তারা ভাবতো যে এই পশ্চিমবঙ্গে শূন্যপদও বেশি আছে এবং পশ্চিমবঙ্গের কাট অফও যেহেতু কম যায়, সেই সব থেকে প্রার্থীরা, সেই সব রাজ্য থেকে কিছু কিছু প্রার্থীরা তারা এ রাজ্যে এসে পরীক্ষা দিত, পিএমটি পিইটি দিত, সমস্ত কিছু সমস্ত কিছু কমপ্লিট করে যখন ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, তুমি যে রাজ্য থেকে ফর্ম ফিল আপ করেছো সেই রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তারা কীভাবে অর্থাৎ ভুল সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট তারা তৈরি করে এ রাজ্যের কোলাটা ধরে রাখতো। ঠিক আছে, এর ফলে কী হতো, সেই শূন্যপাতটা কিন্তু যে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য ছিল সেটা কিন্তু সে দখল করে নিল। কারণ তোমরা প্রত্যেকে জানো এসএসসি জিডি কনস্টেবলের যে শূন্যপদ সেটা কিন্তু স্টেট ওয়াইজ প্রকাশিত হয়। ঠিক আছে, এবং স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ যায়, এবং এর কাট অফটা কিন্তু স্টেট ওয়াইজও হয়, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট অনুসারে। তো এখানে একটা লিস্ট তৈরি করা আছে, তোমরা যদি একটু ভালো করে দেখো, আমি তোমাদের এখানে দেখাচ্ছি 4 নম্বর পয়েন্টটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে এখানে যেটা বলেছে, 4 নম্বর পয়েন্টে বলেছে দেয়ার ফর এ লিস্ট ডাটা অফ সাচ ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ 2021 অ্যান্ড 2022-এর কথা এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, 2021 এবং 2022 হু হ্যাভ দেয়ার ডোমিসাইল সার্টিফিকেট অফ সাম আদার স্টেটস, যাদের ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে আলাদা রাজ্যের, অন্য রাজ্যের, হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই এসএসসি, যেগুলো এসএসসি দ্বারা প্রিপেয়ার করা হয়েছে নিউ দিল্লি অ্যান্ড প্রোভাইডেড টু দিস ডিরেক্টরেট ভাইট এসএসসি মেল ডেটেড 11/2024। ফোর্স ওয়াজ সামারি ডাটা অফ সাচ ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন ফ্রম স্টেটস আদার দ্যান দেয়ার ডোমিসাইল স্টেট আর এস আন্ডার। এরূপ প্রায় 5,000-এর মতো চিহ্নিত করা হয়েছে, ক্যান্ডিডেটকে লিস্ট দ্বারা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ আসাম রাইফেল, আইটিবিপি, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, ঠিক আছে, এসএসবি, এনসিবি, সমস্ত কিছু টোটাল রয়েছে 2021 এবং 2022 মিলে, টোটাল মিলে 5,000 প্রার্থীকে এরকম সিলেক্টেড করা হয়েছে। তাদের কিন্তু লিস্ট তৈরি করা হয়েছে, যেটা কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এখন তাদের উপর জাজ হবে যে তারা কোন রাজ্য থেকে অ্যাপ্লাই করেছে এবং তাদের ডোমিসাইল সার্টিফিকেট আদৌ সঠিক রয়েছে কিনা, এই জাতীয় সমস্ত কিছু। তো এইটা কিন্তু অবশ্যই ভালো, এবং এটা তোমাদের বলছি 2024-এর ক্ষেত্রেও এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যে লাস্টে যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটা হয়, সেই প্রসেসটাও কিন্তু এবার আমি আশা করছি ভালো হতে চলেছে এবং আগের থেকে অনেকটা করা হতে চলেছে। এবং এর আগেও বছর 2022-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীরা একবদ্ধভাবে দলমতভাবে এর বিরুদ্ধে লড়াই করেছে, সেটা দেখা তো অবশ্যই তোমাদের প্রত্যেককে স্যালুট জানাই, এবং এটা হওয়া উচিত। কেন আমাদের কোথায় বা কেন আমাদের পশ্চিমবঙ্গে বহিরাগত প্রার্থীরা এসে সেই সিট দখল করবে। ঠিক আছে, আশা করছি এটা খুবই ভালো উদ্যোগ এসএসসি তরফ থেকে যেটা নেওয়া হয়েছে।
এবং এটা 2021 এবং 2022-এর কথা কারণ উল্লেখিত রয়েছে, কিন্তু এটা আপকামিং 2024-এর ক্ষেত্রেও কিন্তু দেখবে প্রত্যেকের কাছে কাজে লাগবে। ঠিক আছে, চলো আজকে এই ভিডিওটি এতটুকুই ছিল, জাস্ট তোমাদের একটু জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।